চলে এসেছি বন্ধুরা আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে। তো দেখো আমি এরকম একটা বোল নিয়ে নিয়েছি, বলেতে আমি 1 বাটি বেসন দিয়ে দিয়েছি। আজকে আমি বানাচ্ছি ঝুরি ভাজা, মুখরোচক একটা রেসিপি, খেতে তো ভালোই হয় জানো। আর নুন দিয়ে দেবো অল্প একটু। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমি দিয়ে দিলাম একটু অল্প কালো জিরে, 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 1 চিমটি মতো খাবার সোডা। বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে তোমাদের। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা তোমরা যারা যেখান থেকে দেখছো, যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে বেসনে সমস্ত কিছু মাখিয়ে আমি একটু ভালো করে ময়াম দিয়ে নেবো। এই বেসনের ময়ামটা যত ভালো হবে ঝুরি ভাজার স্বাদটা তত বাড়বে। দেখো এরকম করে আমি ময়াম দিয়ে নেবো। ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে, খুব পাতলাও না আর খুব মোটাও না, এরকম একটা ডো বানিয়ে নেবো। খুব নরমও না খুব শক্তও না। দেখো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ঝুরি ভাজা খেতে সবারই প্রায় ভালো লাগে বন্ধুরা, তাই কি না? দোকান থেকে কিনে আনতে হয়, এরকম যখন ইচ্ছা যাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে বানাবে। অসম্ভব খেতে হয়, অসম্ভব স্বাদের হয়। ডোটা ঠিক এই রকম হবে, খুব শক্তও না খুব নরমও না। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিতে আমি ওই অল্প অল্প করে ডো নেবো। নিয়ে আমি প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। তারপরে আমি আঁচটা একদম ধিমে করে দিয়েছি। দিয়ে এইভাবে চেপে চেপে আমি ঝুরি ভাজাগুলো তৈরি করে নেব। দেখো ঠিক এইভাবে চেপে চেপে করে নিতে হবে। আমার ছাঁকনিটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, তোমাদের কাছে যদি বড় কোনো এরকম ছাঁকনি থাকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এইভাবে করে নেবে। ধিমে আঁচে যত করবে না বন্ধুরা তত মুচমুচে হবে, মুচমুচে এবং খাস্তা হবে। এইভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে দেখো নাড়তে হবে, নাহলে একদিক বাদামি কালার হবে একদিক সাদা হয়ে থাকবে। দেখো এইভাবে আমি নাড়াচাড়া করে সব ঝুরি ভাজাগুলো বাদামি কালারের করে নেব। খুব মজার হয় বন্ধুরা, বাড়িতে বানিয়ে দেখবে। দেখো তৈরি হয়ে গেছে আমার ঝুরি ভাজা। আমি একটু বাদাম ভাজা মিশিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে নাও দিতে পারো। আমার বাদাম ভাজাটা ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। দেখো কতটা মুচমুচে খাস্তা হয়েছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে। আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।